নমস্কার, জনতার দরবার, আপনার দরবার, আপনাদের দরবারে এই সপ্তাহের প্রথম দিন শুরু করলাম জনতার দরবারে। আমি অয়ন, আপনাদের মতামত দেখাবো যা সোশ্যাল পেজে আমি লাইভ করি এবং 6:40 আপনাদের আসতে অনুরোধ করব আরও দর্শক বন্ধুদের প্রত্যেক দিন সন্ধ্যে 6:40 এবং আপনাদের গঠনমূলক মন্তব্য দিন। আজকে এই সপ্তাহের প্রথম দিনেও আবার নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনা করতে হবে, কারণ শিক্ষায় নিয়োগ দুর্নীতি এই মুহূর্তে প্রতিদিন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সিবিআইকে। আজকেও বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে। শুধু তাই নয়, আরো বড় প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইন্টারভিউ না দিয়ে, অ্যাপটিটিউড টেস্ট না দিয়েই নিয়োগ। এরপর আসব সিবিআই প্রতিদিন প্রশ্নের মুখে, তার সঙ্গে সঙ্গে রাজ্যপাল আজকে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের কাছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে হাতে খড়ি নিয়েছিলেন বাংলায়, সেই দিন জয় বাংলা বলেছিলেন, আজকেও তার মুখে জয় বাংলা। আসলে এরপরে রাজ্যপালের এই যে রাজ্যপালের ভূমিকায় বিড়ম্বনায় কিনা বিজেপি, কারণ ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের আগে একজন বিধায়ক তৃণমূলে চলে গেলেন, আর কুণাল ঘোষ দাবি করছেন আরো 13 বিধায়ক যোগাযোগ রাখছে পঞ্চায়েতের আগে জোড়া বিপাকে বিজেপি। একটা ছবি দেখাবো প্রথমে, যে নিয়ে বলছিলাম রাজ্যপালের ভূমিকা নিয়ে। প্রথমে দেখাবো হাতে খড়ি নিলেন, আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য। মনে আছে সরস্বতী পুজোর দিন 26শে জানুয়ারি হাতে খড়ি নিলেন 2023 বছরই লিখলেন রাজ্যপাল, এবং তাই নিয়ে তরজা তৈরি হলো। বিজেপি দাবি করতে শুরু করলো এই রাজ্যপালের ভূমিকা সঠিক নয়। সেদিন তিনি বলেছিলেন জয় বাংলা, আজকেও তার মুখে তৃণমূলের স্লোগান জয় বাংলা। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, जय हिंद। ऊंचा रहा हमारा। विश यू द वेरी बेस्ट। जय बंगाल, जय भारत, जय बंगाल, जय बंगाल, जय बंगाल, जय भारत, वंदे मातरम। আর এই সব নিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে। জয় বাংলা, जय बांग्ला, जय बंगाल, जय भारत। She has received similar awards from the People's University earlier also. জগদীপ ধনখড় মহোদয়ের সময়ে তিনি যেভাবে চেষ্টা করেছেন, ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করে এই মকারি করার কোনো দরকার ছিল না। India is going to lead the world. Bengal is going to lead India. আমি আশা করি শুভেন্দু অধিকারীও তার থেকে নিশ্চয়ই পাঠ নেবেন। টিভি মিডিয়া পেপার পড়তে পারেন না, মানুষের সঙ্গে কথা বলতে পারেন না, তাকে যা বোঝানো হচ্ছে তিনি সেটাই বুঝছেন। जय बांग्ला, জয় বাংলা, जय बंगाल, जय भारत। আমার সঙ্গে কারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। প্রথমে তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, বিজেপি মুখপাত্র ইন্দ্রনীল খান, কংগ্রেস মুখপাত্র শুভাশিস ভট্টাচার্য, সিপিআইএম মুখপাত্র চন্দন চট্টোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক দেবশ্রী ভট্টাচার্য। একটা কোর্টরুম গ্রাফিক্স দেখাবো আপনাদের। প্রথমে নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনায় ঢুকতে হচ্ছে। একটা কোর্টরুম গ্রাফিক্স, অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই কিভাবে নিয়োগ হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, ইন্টারভিউই হয়নি, মাত্র 2 মিনিটের মধ্যে কিভাবে একসঙ্গে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট তারপরে নিয়োগ। এ তো পরের পর বিস্ফোরক তথ্য উঠে আসছে। এই প্রশ্ন আমি প্রথমেই একদম সিপিআইএম মুখপাত্র চন্দন চট্টোপাধ্যায়ের কাছে যাব, কিভাবে দেখছেন? আমরা দেখার ব্যাপার না, বাংলার কোটি কোটি মানুষ দেখছেন যে শিল্প হবে বলে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দেওয়ার পর
চাকরি চুরিটাকে যে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পেরেছে তৃণমূল কংগ্রেস, এটা মানুষের কাছে পরিষ্কার। আপনি বুঝুন, ওএমআর সিট পুড়িয়ে দেওয়া হচ্ছে, জিরো পাচ্ছে তাকে 50 করা হচ্ছে, সব রকম অভিযোগ ছিল। এখন অভিযোগ জানা যাচ্ছে যে যারা ওএমআর সিটে এই কাণ্ডগুলো করেছিলেন তাদেরকে পর্যন্ত ধরছে না, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। ফলে আমাদের অদ্ভুত লাগছে এই জায়গাটা, যে পশ্চিমবাংলায় চুরিটাকে কি করে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে হয় প্রতি পদক্ষেপে 24শে জুলাই থেকে ইন্টারভিউ বাংলার নেওয়া মানুষ, হয়নি, ভারতের মানুষ দেখছে। ইন্টারভিউ নেওয়া হয়েছে 1 থেকে 2 মিনিটের মধ্যে, অ্যাপটিটিউড টেস্ট সহ। একই তো, একই হাইকোর্টের এর আগে হাইকোর্ট যখন সিভিক পুলিশের ইন্টারভিউর ব্যাপারে কথা বলেছিল তখন সেকেন্ডে ছিল, এখানেও তাও 1-2 মিনিট দিয়েছেন। প্রতি সেকেন্ডে কয়েকজন করে ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে, সরকারি সমস্ত নিয়োগের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এমনই সরকার চালাচ্ছে যে যারা নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বেশ। ছাড়া স্বচ্ছতার কোনো সুভাষিস উদাহরণ দিতে ভট্টাচার্য, পারবে না। সত্যি সিবিআই ইডি তদন্ত করছে, কিন্তু দেখা যাচ্ছে তদন্তের প্রমাণ পরিবর্তে, দোষী প্রমাণের পরিবর্তে আমরা বিচারপতিদের মন্তব্য, বিচারপতিদের পর্যবেক্ষণ, এবং সেগুলোই বিস্ফোরক হয়ে দাঁড়াচ্ছে। সিবিআই এর তদন্ত ইডির তদন্ত নয়। আসলে অয়ন, যে কোনো কোর্টের হাতে না তদন্তের কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে না, তারা বলে। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন সিবিআই যদি না পারে তাহলে আমি তদন্ত কমিটি করব। আমি বলছি সেটা হলো যে নয় পুলিশকে দেয় তদন্তের ভার, নয় সিআইডিকে দেয়, নয় সিবিআই কে, নয় ইডিকে দেয়, যাকে দেয় ওর কিন্তু কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কারোর উপর নির্ভর করতে হয়। সে যদি গড়িমসি করে, সে যদি করাপ্ট প্র্যাকটিস করে, সে যদি ঠিক সময় চার্জশিট না দেয়, চার্জশিট যদি ঠিকভাবে না তৈরি করে, তাহলে পরে তার সাজাও হয় না, কিছু হয় না। যেটা কোর্ট তো কাগজের উপর ডিপেন্ড করে একটা সাজা দেয় বা একটা অবজারভেশন দেয়। ঘটনা যেটা হয়েছে সেটা হলো সেই কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভীষণ অসহায় বোধ করছেন। কারণ হলো এই যে যারা ইডি সিবিআই আসছে, আমরা দেখেছি নারদা থেকে সারদা প্রত্যেকটা কেসে দেখেছি রাজীব কুমারকে ডাকা বন্ধ হয়ে গেছে নরেন্দ্র মোদীর কাছে মমতা ব্যানার্জি যাওয়ার পর। আর মানে 6 বছর ধরে রাজীব কুমারকে ডাকছে না। ফলে কি হয়েছে যে আসল মানুষগুলো কাগজ পুড়িয়েছে, মানে এই রাজীব কুমাররা ব্যাংক থেকে রাত্রিবেলা মনে থাকার কথা সারদার কাগজ ব্যাংক খুলিয়ে বার করে তারপর সেগুলো পুড়িয়েছে। ফলে লাল ডায়েরি সেগুলো সবকিছু হিসাব করেছে। কেন গড়িমসি হয়েছে? কারণ হলো 59টা বিল রাজ্যসভায় পাস করিয়েছে নরেন্দ্র মোদী সরকার বিনা বাধায়। তৃণমূল কংগ্রেস বাধা দেয়নি, কখনো অ্যাবস্টেন করেছে, কখনো অ্যাবসেন্ট থেকে। বেশ, তুমি যেটা বললে একদম সেই বিচারপতি বিশ্বজিৎ বসু একেবারে এই শব্দটা প্রয়োগ করেছেন, ঢিলে ঢালা মনোভাব। বিচারপতি প্রশ্নের মুখে সিবিআই, বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রশ্ন, কয়েকজন মাত্র সুবিধাভোগীর নাম কেন চার্জশিটে? ওএমআর বিকৃতিতে কি পদক্ষেপ করা হয়েছে? সিবিআই কে বিচারপতির নির্দেশ, দ্রুত তদন্ত শেষ করতে হবে। দেখুন কি বলেছেন আরো। নিয়োগ দুর্নীতির তদন্তে কদিন আগেই সিবিআই এর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নালিশের হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক নিয়োগে তদন্তে সময়সীমা বেঁধে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবার নবম দশমের নিয়োগ তদন্তে বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রশ্নের মুখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শুভময় ভূঁইয়া নামে এক চাকরি প্রার্থীর করা মামলা। সোমবার সেই মামলার শুনানিতে সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রশ্ন, চক্রান্তকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? যারা টাকা দিয়েছেন এবং নিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কোর্ট বারবার জিজ্ঞাসা করেছে ওই ব্যক্তিকে কেন জিজ্ঞাসাবাদ হয়নি? যারা ওএমআর শিট বিকৃত করেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কেমন করে সিবিআই তদন্ত করবে সেটা আদালতকে কেন বারবার বলে দিতে হবে? এটা একেবারেই ভালো দেখায় না। যে বা যারা টাকা পেয়েছেন তাদের নিয়ে সিবিআই এর ঢিলে ঢালা মনোভাব কেন? এই 6 বছরে তো অনেকে টাকা পাচার করে দিয়েছেন, তাদের হেফাজতে নিয়ে কেন জিজ্ঞাসাবাদ করছে না সিবিআই? কিছু সুবিধাভোগীকে গ্রেপ্তার করা হয়েছে, চার্জশিট দিয়েছেন, বাকি সুবিধাভোগীদের ছেড়ে রাখা হয়েছে, এমনটা কেন? তদন্ত তাড়াতাড়ি শেষ করুন। মামলা ঝুলে থাকলে এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না, শূন্য পদ থেকে যাবে। এর আগে এই মামলাতেই তদন্ত রিপোর্ট তলব করেন বিচারপতি। সেই রিপোর্ট দেখেও সিবিআইকে তীব্র ভর্ৎসনা করেছিলেন বিচারপতি বসু। এদিন আবার বিচারপতির প্রশ্নের মুখে সিবিআই। এর আগে গত বৃহস্পতিবার সিবিআই এর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নালিশের হুঁশিয়ারি দেন আরেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতির তদন্তে তৈরি সিবিআই এর সিট গত 3 মাসে 2 বার ভেঙে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবার বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রশ্নের মুখে সিবিআই। নিউজ 18 বাংলা। ইন্দ্রনীল খান একদিকে বিজেপির যুব মোর্চার সভাপতিও, তোমাকে বারবার আমরা দেখেছি রাস্তায় নামতে বিভিন্ন ইস্যুতে। আজকে সিবিআই ইডি গড়িমসি করছে, ঢিলে ঢালা মনোভাব, রাস্তায় নামবে? প্রথমত আমরা মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতির মন্তব্যকে স্বাগত জানাই এবং জানিয়ে আমাদেরও প্রত্যেকের এটাই দাবি যে সিবিআই ইডি
আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা আরও বেশি করে এবং আরও দ্রুত গতিতে যাতে এই ইনভেস্টিগেশন, যেখানে আজকে চাকরি চুরি হয়েছে এবং কোটি কোটি টাকার বিনিময়ে যেভাবে তৃণমূলের ছোট বড় মাঝারি সব লেভেলের নেতারা, একজন যুব নেতাও দেখলাম যে প্রায় কত কোটি কোটি, তার নিজের নাকি 100খানা গাড়ি অলরেডি তার নামে, তো এরকম যেভাবে দুর্নীতি হয়েছে এবং যেটা সাফার করেছে আমাদের বাংলার ছেলেমেয়েরা, এবং সেখানে আজকে রাজ্য পুলিশ নির্বিকার ছিল এবং আমাদের এটাও ধারণা যে রাজ্য পুলিশও হয়তো, কারণ তাদের যোগসাজশ ছিল বলেই হয়তো আজকে তৃণমূলের বড় বড় মন্ত্রীরা, কারণ তাদেরকে প্রোটেকশন দিয়েছিল রাজ্য পুলিশ, সবকিছু কেন চাপ তৈরি করছো না সিবিআই ইডির উপরে? এবং সেই জন্যই কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের কাছে ভরসা নেই বলেই আজকে সিবিআই তদন্ত হচ্ছে এবং সেই নির্দেশও দিয়েছে মাননীয় হাইকোর্ট, এবং সেখানে তদন্তের ভার বিভিন্ন সময় কখনো হয়তো গতিটা কম, বিরোধীরা সুযোগ পেয়ে যাচ্ছে বলতে। অবশ্যই না, এটা আমাদেরও দাবি যে এই গতি যেন আরো ত্বরান্বিত হয় এবং আমাদের যারা বাংলার ছেলেমেয়েরা আছে যাদের চাকরি চুরি করেছে তৃণমূল গত কয়েক বছর ধরে, তাদের প্রত্যেকের যাতে সাজা হয়। আজকে সিপিআইএম যেভাবে একেবারে বলা যায় গলা আওয়াজ তুলছে, সেইভাবে তো বিজেপি আওয়াজ আমরা দেখতে পাচ্ছি না। বিজেপির আওয়াজ কেন? আমরা কদিন আগে বিরোধী বলছে যে সেই নারদা সারদার মতো 55টা বিল পাস করাতে হবে তৃণমূলকে দিয়ে, কোনো বাধার সত্ত্বেও। সিবিআই ইডি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, বিজেপি চালায় না। এবং বিজেপির যদি কথা বলে থাকেন তো আপনারা জানেন যে গত দুদিন আগেও কলকাতার মধ্যে দিয়ে দক্ষিণ কলকাতার বুকে যদি কোনো একটি রাজনৈতিক দল প্রোটেস্ট করে থাকে, সেটা হলো কিন্তু ভারতীয় জনতা পার্টি। আপনারা বারবার বলেন যে বিজেপি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, বলছে না একেবারেই নয়, এবং ওরাও বলছে তাড়াতাড়ি সিবিআই ইডি তদন্ত শেষ করুক। এবং আগামী, এইটুকু বলে দিচ্ছি আমি, জাস্ট 10 সেকেন্ড নিচ্ছি, আগামী 10 দিনের মধ্যে দেখবেন আরো তীব্রতর হয়ে উঠবে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই দুর্নীতির বিরুদ্ধে। ডিসেম্বর থেকে এই চলছে ভাই, ডিসেম্বরে এই দেখবেন ওই দেখবেন, কিছু দেখা যাচ্ছে। শেষ করুন তাহলে আমি বলবো। আমি যা বলার তো ওনারা বলেছেন, তো এটুকু বলে দিচ্ছি যে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের ক্লিয়ার স্ট্যান্ড, যদি কেউ দোষী প্রমাণিত হয় তাকে শাস্তি পেতে হবে। আমি জানি না উনি বিচারপতিদের স্বাগত জানাচ্ছেন, কিন্তু বিচারপতিদের কয়েকদিনের যে বক্তব্য সেটা উনি দেখেছেন কিনা। সিবিআইয়ের যে মন্থর গতিতে চলছে, এর জন্য সিঙ্গেল বেঞ্চে গঙ্গোপাধ্যায় বিচারপতি তিনি তিরস্কার করেছেন। বিশ্বজিৎ বসু নবম দশক নিয়োগ নিয়ে প্রশ্ন দিয়ে মামলা তুলেছেন এবং নানান কথা ওনারা বলছেন, এবং এমনকি অভিজিৎ বাবু সিবিআই অফিসারদের ব্যক্তিগত সম্পত্তির হিসাব চেয়েছেন। এগুলো ওনারা জানেন কিনা, সিবিআইয়ের গতি প্রকৃতি তিনি আস্থা রাখতে পারছেন না বলেও মন্তব্য করেছেন। সিবিআইয়ের একজন অফিসারকেও উনি সরিয়ে দিয়েছেন। তো এই যে দাঁড়িয়ে তাই জন্য মানে সিবিআই কে আমি জানি পেছন থেকে ওরা পরিচালনা করে এবং এটা খাঁচায় বন্ধ করা তোতা পাখি, এই মন্তব্যগুলো আগে এসছে, এবং এই যে সিবিআই কে রাজনৈতিক ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক ইস্যুতে, শুধু তো বাংলায় নয়, কিন্তু সিপিএম কংগ্রেস তো অন্য কথা বলছে। সিপিএম কংগ্রেস বলছে তৃণমূলের যাতে বাধা না সৃষ্টি হয় 55টা বিল পাশ করাতে, সেই জন্য ঢিলেমি। বেশ, বৈশ্বনাথদা কি বলছে শুনি। আজকেও জেপিসি নিয়ে আদানি ব্যাপারে আলোচনা হলে তৃণমূল কংগ্রেস আলাদা হয়ে যাচ্ছে। ওকে ওকে, বৈশ্বনাথদা ওইখানে ওরা বলছেন যখন মহারাষ্ট্রে সঞ্জয় রাউত অ্যারেস্ট হয় তখন কি বলবেন, কংগ্রেসের চিদাম্বরম জি যখন অ্যারেস্ট হয় তখন কি বলবেন, যখন কেরালায় সিপিএম এর মুখ্যমন্ত্রীকে সোনা পাচার কেসে ধরে তখন কি বলবেন। সুতরাং বিজেপি এই যে কেন্দ্রীয় সংস্থাগুলো দিয়ে রাজনৈতিকভাবে বিজেপির যারা বিরোধী তাদের বিরুদ্ধে যখন সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকেও তো ঘন্টার পর ঘন্টা জেরা করেছেন, তখন কংগ্রেস মিছিল করেছে। সেইটা বলো, সেইটা বলো যে এখানে একরকম আর সিবিআই ইডি সম্বন্ধে দিল্লিতে আরেক রকম কথা, মহারাষ্ট্র আরেক রকম কথা। আমি একটা কথা বলি, যখন কিনা সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে, সোনিয়া গান্ধী নিজে চলে গেছেন, রাহুল গান্ধী নিজে চলে গেছেন, কোনো সময় হসপিটালে যাননি, গিয়ে সরাসরি ঢুকে পড়েননি কোনো হসপিটালে বা কোনো নার্সিংহোমে। আর যেদিন মানে ইসেকে ও ডাকলো, প্রিয়াঙ্কার হাজবেন্ডকে ডাকলো, সেদিনও প্রিয়াঙ্কা নিজে ড্রাইভ করে গিয়ে দিয়ে এসছে। কোন রকম আমরা ফেস করেছি, আমি জানি আমাদের সময় যা হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবাংলায় তা হয়েছে বলে আমি মানি না। পশ্চিমবাংলায় ইডিসিবি আসলে পরে বাধাপ্রাপ্ত হয়েছে, মার খেয়েছে তারা তৃণমূল কংগ্রেসের। আমি বলছি
সবাই মিলে না, সবাই মিলে না, দুজন ঠিক আছে। যেভাবে করে না, একটা বাংলার যুব প্রশ্নের সমাজের উত্তর দিতে আমি বলছি পলিটিক্যালি ব্যবহার হয় কি হয় না 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 আমি বলছি যে রাজনৈতিক ব্যবহার হয় কি হয়? হয়, কিন্তু পশ্চিমবাংলার বিজেপি এটা ব্যবহার করে কি সবাই মিলে না। আমি বলে নেই আমি বলে নেই কারণ বাধাপ্রাপ্ত হয়েছি, সেটা ইডি সিবিআই পলিটিক্যালি ব্যবহৃত হয়, এটা আমি স্বীকার করছি, কিন্তু পশ্চিমবাংলায় কি তা বলে চুরি হয়নি? এটা নিয়োগ নিয়ে চুরি হয়নি? তাহলে অবজারভেশন গুলো আদালত কিভাবে দিচ্ছে? আদালতও বুঝেছে চুরি হয়েছে। জনগণ দেখতে পাবো না কোটি কোটি টাকা নিয়ে একজন তৃণমূলের সরকারের একজন প্রভাবশালী নেতা, একজন প্রভাবশালী মন্ত্রী, তারা কোটি কোটি টাকা নিয়ে বসে থাকতে পারতো না। এটা ইডি সিবিআই ছিল বলেই ধরা পড়েছে। রাজ্য পুলিশ ধরতে পারেনি আর বসে বসে কংগ্রেস সিপিএম কে রাজপথে দেখা যায়নি কখনো। তারা তারপরে শুধুমাত্র টাকা নিয়েছে 10 বছর ধরে না, আজকে 10 বছর ধরে বিগত 10 বছর ধরে এই প্রধান অপোজিশন কারা ছিল? এই কংগ্রেস ছিল, এই সিপিএম ছিল, এবং তাদের নাকের ডগায় দিনের পর দিন এই চাকরি চুরিগুলো হয়ে গেছিল। তখন তারাই তো আন্দোলন করেছে। আপনি কোথায় ছিলেন তখন? করেননি বলেই তো আপনাদেরকে শূন্য করে দিয়েছে। আরে আপনারা তো ফেক বিরোধী। বছরে আপনারা আদানি যখন ভারতীয় জনতা পার্টি, তারপরে আছে সিপিএম নামছে। আপনি বাংলার যুব সমাজ গতকাল রাতে আপনার এমএলএ তাদের পাশে, আমাদের এমএলএ গতকাল রাতে আপনার এমএলএ পালিয়েছে, তাদের পাশে আছে, গতকাল রাতে আপনার এমএলএ আছে। ওকে 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 প্লিজ প্লিজ আমি আসবো চন্দনদা একটা আসবো আমি আসবো ওকে ইন্দ্রনীল, আমি একটা নতুন অভিযোগ পেলাম। ইন্দ্রনীল খান নতুন অভিযোগ করলেন, যখন সিপিআইএম কংগ্রেস বিরোধী ছিল তখন চাকরি চুরি হয়েছে, তখন আপনারা আন্দোলন করেননি। আমি আসবো আপনার কাছে, আমি একটা প্রশ্ন নিয়ে আসব, যে প্রশ্নটা আমরা রেখেছিলাম হ্যাঁ বা নায়ে কি উত্তর এসেছে একবার দেখাবো। প্রশ্ন ছিল আমাদের, নিয়োগ দুর্নীতি তদন্ত থেকে সিবিআই কে সরিয়ে দেওয়া উচিত। হ্যাঁ বলছেন 65% মানুষ, না বলছেন 35% মানুষ। দেবর্ষিদার কাছে আসবো। দেবর্ষিদা, আপনি কি বলবেন এই প্রশ্নের উত্তরে? দেখুন, আপনারা যে সার্ভেটা করেছেন তার স্যাম্পলটা কিভাবে নিয়েছেন সেটা আমার জানা নেই। এটা সোশ্যাল মিডিয়ায় আমরা প্রশ্ন রাখি এবং 2500, 6000, 6500 মানুষ এতে পোল দেন। হ্যাঁ, কিন্তু এটা তো ঠিক যে মানুষ তো ওই মানে জজ সাহেবদের শুধু শুধু বিভিন্ন কমেন্ট বা খবরের কাগজ বা মিডিয়ায় বিতর্ক চায় না, মানুষ চায় অপরাধী। দেখুন, সারদায় এত লোকের টাকা মারা গেল, আজ পর্যন্ত কনভিকশনের নাম নেই। আমরা দেখলাম যাদের হাতে আমরা রাজনৈতিক ক্ষমতা তুলে দিই, সেই রাজনৈতিক নেতা টাকা নিলেন, সেই টাকাটা লেজিটিমেটলি নিলেন না ইললেজিটিমেটলি নিলেন সেটা জানার অধিকার আমাদের প্রত্যেকের আছে, সেটা কিন্তু আজ পর্যন্ত জানা হলো না। অর্থাৎ ইনভেস্টিগেটিং অথরিটি একটা কেসে কিন্তু কনভিকশন অবধি পৌঁছাতে পারেনি। যেহেতু আমাদের টাটাদা বলছিলেন যেটা, যে কোর্টের তো আর কোনো মেশিনারি থাকে না নিজস্ব, বিভিন্ন এজেন্সির উপর নির্ভর করতে হয়। তারা যদি এই 8 বছর 9 বছর 10 বছর ধরে মানে শাস্তির ধারে কাছে কেউ নেই, সমাজ কি করে ভয় পাবে? ডেটারেন্স, যে শাস্তির যে একটা কথা হচ্ছে ডেটারেন্স, যে শাস্তি দিয়ে অন্য লোককে ভয় দেখানো যে তুমি এরকম করো না, শাস্তি হচ্ছে না, সমাজ ভয় পাবে কি করে? একের বড় অভিযোগ আসছে। আর ওই জন্যই বোধহয় এত তদন্ত সত্ত্বেও, এত তদন্তের মধ্যেও ওএমআর শিট 2022-এ পরীক্ষা হয়েছে 11 ডিসেম্বর, তার ওএমআর শিট কুন্তল ঘোষের কাছে পাওয়া গেছে বলে ইডি সূত্রে দাবি। আমি আসবো দেবর্ষিদা, চন্দনদা এবং সুভাষিসদার কাছে আসবো এক এক করে। চন্দনদা, ইন্দ্রনীল খান নতুন অভিযোগ। ইন্দ্রনীল বাবু হয়তো 2011 সালের পরিবর্তনের সময় তো সকলেই সমর্থন করেছিলেন তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জিকে, সেই দলেই ছিলেন। ফলে 2014 সালের পর থেকে লাগাতার এই আন্দোলন আজকে যা সামনে এসছে চেহারা, এটা বামপন্থীরা প্রথম দিন থেকে বলে আসছে
এবং এই লড়াই আন্দোলনে আমরাই ছিলাম, ওনাদেরকে দেখা যায়নি, ওরা তো ফেক তৈরি করা বিরোধী। পরে 2016 সালে আমি বলিনি আপনার সময় এখনো বলতে আমি বলিনি এত অসহিষ্ণু হয়ে পড়ছেন, এত অসহিষ্ণু। আদালতে কারা গেছে? আদালতে মামলা করেছে কারা? আদালতে মামলা করেছে কারা? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কৌস্তব বাগচি, ফিরদৌস শামীম থেকে আরম্ভ করে বিক্রম বন্দ্যোপাধ্যায়। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছিল, আমি আপনাকে আমার সময় থেকে সময় ছেড়ে দিলাম, আপনি বলুন জেপিসির মিটিং হয়েছে? আমি আপনার জেপিসির মিটিং এর পরে আসবো, আমি বাংলায় আছি। আবার আপনার নারদায় বাংলার চোরেরা ছিল, আমাদের বাংলার ছেলেমেয়েদের চাকরি চলে গেছে, বিজেপিতে রাজনীতি করে গেছে। আপনারা টেকনিক্যাল রাজনীতি কেন করে গেছে? আপনারা 10 বছর ধরে কি পাহারা দিয়েছে? আপনারা প্রধান বিরোধী দল হিসেবে আপনারা কি করেন? আপনি চাকরি চলে গেছে, দিনের পর দিন ধরে কোটি কোটি টাকা নিয়ে এই তৃণমূলের দলে এদিক থেকে এদিকে প্রভাবশালী হয়েছে। আপনারা কেন চুপ ছিলেন? এতগুলো এমএলএ নিয়ে আপনারা কি করছিলেন? এতগুলো এমএলএ নিয়ে আপনারা কি করেছেন? এতগুলো এমএলএ আপনারা কি করেছেন? আপনারা 2016 সাল থেকে 2016 সালের আগে কি করেছেন? তার জবাব আপনারা ছিলেনই না। আপনারা আগে জবাব দিন, আপনারা ছিলেনই না। বিরোধীদের প্রশ্ন উত্তর আগে আমাদের প্রশ্ন উত্তর। ওকে ইন্দ্রনীল, বিরোধীদের মধ্যেই দ্বন্দ্ব, বিরোধীদের মধ্যেই শাসক দল কি বলবে? শাসক দল তো দেখছে বিরোধীরাই একজোট নয়। কে বিরোধী? বিজেপি, সিপিআইএম, কংগ্রেস। আপনি বিজেপিকে অবশ্যই প্রধান বিরোধী দল। আরে মোহন বাবা সভা করে গেলেন, যদি সত্যিকারের বিরোধী হতে তাহলে মানুষ আপনাদেরকে না শূন্য করতে। সুভাষী ভট্টাচার্য, যদি সত্যিকারের বিরোধী হতে ওকে ঠিক আছে। চন্দনদা প্লিজ, চন্দনদা অন্যদিকে চলে যাচ্ছি। আজকে সাইনবোর্ড পার্টি করেছেন কারণ আপনারা ফেক বিরোধী বলে মানুষ মিথ্যে কথা বলে না। মানুষ মিথ্যে কথা বলে, আপনার সময় নয়, অভিযোগ তুললেন আমার সময় বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিজেপি থেকে টিএমসি রোজ যায় মধ্যে কি করে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হয়, যেটা বলছিলাম। দেখুন, তৃণমূল দেখছে, শাসক দল দেখছে, বিরোধীদের মধ্যেই ঝগড়া। কে বিরোধী এই নিয়েই প্রশ্ন। তো দুর্নীতি তোমরা লড়াই করবে কি করে, আন্দোলন করবে কি করে রাজনীতিতে? সারদা কেসে প্রথমে একটু বলে নিই, তারপরে বিরোধীটা বোঝাচ্ছি যে আমরা বিরোধী কিনা। সারদা কেসে আমরা এবং বিকাশ রঞ্জন আব্দুল মান্নান কংগ্রেসের এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরা মামলা করে এটা সারফেসে আনে যে সারদা একটা ব্যাপক দুর্নীতি এবং বিশাল মানি স্ক্যান্ডাল হয়েছে, মানে স্ক্যাম হয়েছে। তারপরে এবারও কোনো আন্দোলনে না, কোনো বিজেপির আন্দোলনে না, এটাও বাম এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে এটা সারফেস হয়েছে। আসলে ইডি সিবিআই যেটা প্রশ্ন করছিলে, ইডি সিবিআই প্রতি যদি মানুষের মানে ক্রিমিনালদের যারা এই করছে, এগুলো চাকরি বিক্রি করছে, চাকরি চুরি করছে, তাদের যদি বিন্দুমাত্র ভয় থাকতো তাহলে 11ই ডিসেম্বর 22 সালের 11ই ডিসেম্বর ওএমআর শিট কুন্তলের বাড়ি থেকে পাওয়া গেছে। তার মানে কতটা ক্রিমিনাল মাইন্ডসেট থাকলে পরে এবং নির্ভয় থাকলে পরে একটা কেস চলছে, একটা কেসে এইরকম ঘটনা হচ্ছে, হাইকোর্ট এইরকম একটা অবজারভেশন দিচ্ছে, সমস্ত বাংলা তাকিয়ে রয়েছে এত বড় চুরিটার দিকে, তারপরেও চুরি করছে। তার মানে এবং ভাবা যায় তার মানে কতটা নির্ভয়েরা যে আমাদের উপরে ইডি এবং সিবিআই যারা আছে তাদের দাঁত নখ সব খুলে রেখেছে। পিএমও প্রাইম মিনিস্টার এইখান থেকে বৈশাদা পিএমও খুলে রেখেছে দাঁত নখ, আর তাই আরো সাহস বিজেপির ফেক বিরোধিতা। মানে এই যে সিপিএম আর কংগ্রেস যদিও এখন শূন্য হয়ে গেছে, এরা যে এই কথাটা 2016 থেকে বলতে আরম্ভ করেছে এবং প্রতিবারই এরা রিজেক্টেড হয়েছে পিপলের দ্বারা, এখন তো শূন্যে পৌঁছে গেছে। 4%, বামফ্রন্টের ভোট হলো 4% আর কংগ্রেসের হলো 1% না 2%। এই যাদের মানে পাবলিক সাপোর্ট মাস বেস, তারা বড় বড় কথা বলছে টিভি চ্যানেলে বসে বসে। আচ্ছা সিপিএম বলে আরে বলতে দেবেন না কেন, বলতে দিন শূন্য বললে। আরে সিপিএম এ ওয়াকফ কেলেঙ্কারি, আরে একটা চোরের মন্ত্রীর নাম বলবেন, আপনি 11 বছরে কাউকে জেলে ভরতে পারেন কি? কংগ্রেসের আকাশ বেচে দিয়েছে, আইনজীবী একজন পাতাল বেচে দিয়েছে। আরে কংগ্রেস আর সিপিএম এখন একজন মন্ত্রীকে রাজীব গান্ধীকে কংগ্রেস কারা বলেছিল? আমি বলে নয়ন রাজীব গান্ধীকে কংগ্রেস শূন্য বললেন, তাই বললাম। সেই বোফোর্স গান্ধীর সঙ্গে আপনাদের ইলেকশন লড়েছে, রাজীব গান্ধী চোর হয়ে বলেছিলেন। না সেই কংগ্রেস আর সিপিএম একসঙ্গে ইলেকশন আপনি সংখ্যা দিয়ে চুরির বিচার করবেন না। কংগ্রেস সিপিএম খুব খারাপ, বিজেপি খুব খারাপ, তৃণমূলকে এনেছিল কেন মানুষ?
এই চুরি দেখবে বলে? না না, সেকেন্ড থার্ড ফোর্থ কে হবে এই নিয়ে ওদের মধ্যে একটা না, বিতর্ক সেটা না, আছে। এটা পরে বলবো। First আমরা দেখবো। সততার প্রতীক First আমরাই পশ্চিম দেখবো। বাংলার মানুষ কি বলছে? আমি এখনো বলছি এরা সততার যা যা প্রতীক বলছে সারা পশ্চিম বাংলার সবটাই মানুষ কি অভিযোগ, বলছে? এবং এই অভিযোগ আচ্ছা, ভিত্তি পার্থ চ্যাটার্জি জেলে প্রমাণিত থাকাটা হবে। অভিযোগ। আপনি দেখতে পার্থবাবু পাবেন। জেলে থাকাটা পার্থবাবু অভিযোগ। বিচার হচ্ছে না। অর্পিতার টাকাটা বিচার অভিযোগ। হচ্ছে, আপনাদের অনুব্রত বিচার জেল হচ্ছে। খাটানো অভিযোগ। আপনাদের সময় বিচার হয়েছে। ফুলতলে TMC করানো অনিল অভিযোগ। রায়ন বিচার হয়েছে। ফুলতল ত্রিপুরায় অনিল যাচ্ছে রায়ন TMC বিচার করতে হয়েছে। অভিযোগ। এগুলো অভিযোগ। এগুলো উপাচার্য দেখা থেকে যাচ্ছে। গেটকিপার খবরের বিচার কাগজে হয়েছে। দেখা যাচ্ছে, টিভিতে CPM দেখা আমলে যাচ্ছে অনিল টাকা। রায়ন বিচার হয়েছে। আপনাদের মন্ত্রীদের বাড়ি লজ্জা করে না? এটা অভিযোগ। এই নিয়োগ দুর্নীতি নিয়ে প্রতিদিন বড় বড় প্রশ্ন, বড় বড় তথ্য, বিস্ফোরক অভিযোগ সবই আসছে আদালত থেকে, কিন্তু